চেলাও তেমন। পার্থ চ্যাটার্জি, শেখ শাহজাহানরা যে রুচি বেঁধে দিয়েছে তৃণমূল কংগ্রেসের, সেই রুচিতেই তৃণমূল ছাত্র পরিষদের নেতারা নাচছে। ফলে ছাত্র নেতাদেরকে দোষ দেওয়ার আগে আমার মনে হয় গুরুদের চেহারাগুলো দেখলে এই ছাত্র নেতাদের এই ধরনের কার্যকলাপকে জাস্টিফাই করাটা খুব সহজ হবে। আমি রাজ্যের সমস্ত অভিভাবক অভিভাবিকাদের কাছে এই আবেদনটুকুই শুধু রাখতে চাই যে তৃণমূল ছাত্র পরিষদ সে বর্তমানে কলেজ পড়ুয়া বা বহিরাগত, তাদের সাথে নিজের বাড়ির মেয়েদেরকে মেশবার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববেন। আর আমি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা, সে নাকি ছাত্রদের গোপনাঙ্গ দেখার ক্ষেত্রে তার একটা আলাদা নজর ছিল। ফলে ছাত্র হোক আর ছাত্রী হোক, এই রাজত্বে তৃণমূল ছাত্র পরিষদ এমনকি তৃণমূল কংগ্রেসের নেতাদের যা রুচি বেঁধে দেওয়া হয়েছে, এই রাজ্য থেকে একটি স্লোগান ওঠা উচিত সমস্ত রাজ্যবাসীর, সেটা হচ্ছে তৃণমূলকে তাড়ান, বাংলাকে বাঁচান। দেখুন, অরূপবাবুর বিরুদ্ধে তো একটা ভয়ঙ্কর অভিযোগ আছে। সেখানকার তৃণমূল কংগ্রেসের নেতা তপন দত্ত, যতদূর সম্ভব তার হত্যার দায় তার কাঁধের উপরে রয়েছে। আমি শুধু এইটুকু বুঝতে পারলাম না, বা আপনারাও একটু খোঁজ নিয়ে দেখতে পারেন যে ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ, যাকে ক্লিন চিট দিচ্ছেন, সেই ছাত্রনেতার বিরুদ্ধে যে অভিযোগ আছে, সেই অভিযোগের দোষে দুষ্ট অরূপবাবু কিনা, এটাও অনেক মানুষ প্রশ্ন করছে। না হলে গুরু চেলার এত সান্নিধ্য, চেলাকে বাঁচানোর এত প্রচেষ্টা কেন অরূপবাবু নিচ্ছেন, সেটা বোধগম্য হলো না। মরছে, এটা হচ্ছে এই রাজ্যের বর্তমান পরিস্থিতি। এটা অনেকটা গ্যাং ওয়ারের মতন। আমরা বলেছি যে তৃণমূল কংগ্রেস হচ্ছে দুষ্কৃতীদের রেজিস্টার্ড অর্গানাইজেশন। তো দুষ্কৃতীরা যেরকম এলাকা দখল করে, এলাকা দখল নিয়ে লড়াই করে, রাজ্য জুড়ে এখন এলাকা দখলের লড়াই, গ্যাং ওয়ার শুরু হয়েছে। আর এই গ্যাং ওয়ারের সর্বশেষ পরিণতি হচ্ছে 2026 সালে তৃণমূল কংগ্রেসের এই রাজ্য থেকে বিসর্জন এবং আইনের শাসনের প্রত্যাবর্তন। শওকত বাবুর সম্পর্কে একটা বক্তব্য আমাদের রাজ্যে বহুল প্রচলিত, সেটা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন কি, তুই তো বোমা বাঁধিস। ফলে সেই শওকত মোল্লা, যার নামে মুখ্যমন্ত্রী বলে বোমা বাঁধিস, তিনি কার বিরুদ্ধে কি অভিযোগ আনলেন সেটা গুরুত্বপূর্ণ, নাকি এই ঘটনার তদন্তের মাধ্যমে সত্য সামনে নিয়ে আসা, এইটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় শওকত বাবু বা তাদের অভিযোগকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন এক মুহূর্তের জন্য পড়ে না, যখন মুখ্যমন্ত্রী নিজে বলেন তার দলের জনপ্রতিনিধিকে ও তো বোমা বাঁধে। তাহলে বোমা বাঁধে যে তার অভিযোগকে নিয়ে এত গুরুত্ব আপনারাই বা দিচ্ছেন কেন, এটাই তো বড় প্রশ্ন। তৃণমূলের আমলে বিপ্লবী কারা, এইটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে, তাহলেই ক্ষুদিরাম কেন সন্ত্রাসবাদী বোঝা যাবে। তৃণমূলের আমলে বিপ্লবী হচ্ছে অনুব্রত, তৃণমূলের আমলে বিপ্লবী হচ্ছে আরাবুল, তৃণমূলের আমলে বিপ্লবী হচ্ছে শেখ শাহজাহান, তৃণমূলের আমলে বিপ্লবী হচ্ছে শওকত মোল্লা। তো এই ধরনের বিপ্লবীদেরকে নিয়ে যারা চাষ করেন, তো তারা তো ক্ষুদিরাম বোসকে সন্ত্রাসবাদী হিসাবেই দেখাবেন, এটাই হচ্ছে স্বাভাবিক। মাথায় রাখতে হবে যে তৃণমূল কংগ্রেস সিঙ্গুর আন্দোলন, সেই আন্দোলনে তৎকালীন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায় নাম পর্যন্ত ইতিহাসের বইয়ে তুলে নিয়ে এসেছিল আমাদের সরকারি স্তরে। তো আমার প্রশ্ন হচ্ছে এটাই, ক্ষুদিরাম বোসকে যারা সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র সেট করেছেন, আমরা চাই যে আজ নয় কাল, এবং আমি আশা রাখি এটা হবেই, যে এই রাজ্যে যারা শিক্ষা দুর্নীতিতে, শিক্ষা চুরিতে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে, সেই নামগুলো যেন ইতিহাসের পাঠ্যতে আসে, এবং যারা ক্ষুদিরামকে এইভাবে অপমান করেছে তারা, এমনকি মিদনাপুরের মাটিতে যাকে আমরা স্বাধীনতা সংগ্রামীর মাটি বলি, তাদের অন্ত যেন এই ধরনের মানসিকতার অন্ততে পরিণত হয়। বাংলার
যে অধঃপতন এই রাজ্যের তৃণমূল কংগ্রেস ঘটিয়েছে, সেই অধঃপতনের মুক্তি এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের সরকারের বিসর্জনের মধ্যে দিয়ে হবে। ক্ষুদিরাম থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে আমাদের মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে বাংলার স্বাধীনতা সংগ্রামী নেতাজি থেকে শুরু করে একেবারে শেষ বিন্দু অবধি প্রত্যেককে যথাযথ মর্যাদা, সেই মর্যাদা আমরা ভারতীয় জনতা পার্টি বাংলার মাটিতে দিয়ে যাব।